ইমাম বুখারী ডাক দিয়া কয়ে, জগৎবাসীরা শুনো, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষের মতো দুরূদ পাঠ করেন না, দুনিয়ার কোন মানুষের মতো নবীকে সালাম দেন না। কই কিভাবে দেয়? কই দুনিয়ার মানুষ মসজিদের ভিতরে যতক্ষণ প্রবেশ করে থাকে, মসজিদের মজলিসের মধ্যে যতক্ষণ অবস্থান করে, ততক্ষণ পর্যন্ত নবীর প্রতি দুরূদ পাঠ করে। দুনিয়ার মানুষ মসজিদ থেকে যেই মাত্র ঘরের মধ্যে চলে যায়, বিবির সঙ্গে যখন একত্রিত হয়, তখন নবীর দুরূদ থেকে দূরে চলে যায়। সন্তানের সঙ্গে যখন বাবার সন্তান একত্রিত হয়, নবীজির দুরূদের কথা মনে থাকে না, সন্তান এবং বাবার মহব্বতের মধ্যে থাকে গো, নবীর দুরূদ থেকে সবাই দূরে থাকে। আমরা যখন বাজার ঘাট করতে যাই, বাজারের মধ্যে চলে যাই, মানুষের সঙ্গে অবস্থান করি, বিভিন্ন কথোপকথন করে ফেলি, নবীর দুরূদ শরীফ ওই সময় পড়ি না। কিন্তু আমার আল্লাহ বলছেন, ইমাম বুখারী বলছেন, কালামুল আলিয়া সালাতাল্লাহু সানাহু আলাইহি ইনদাল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিনের দুরূদের অর্থ হলো, আমার আল্লাহ, আপনার আল্লাহ সমস্ত ফেরেশতাদের সামনে দিবারাত্র 24 ঘন্টা আমার নবী, আপনার নবীর শুধু প্রশংসা করেন। ওয়াসসালাতুল মালাইকাতুদ দুআ। ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইউসাল্লুনা ইউবাররিকুন। ফেরেশতারা এই বলে দুরূদ পাঠ করে, মালিক তোমার বন্ধু নবীর প্রতি, হাকিকতে তোমার বন্ধু নবীজির উম্মতের উপরে বরকত নাজিল কর। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। শুধু তাই নয়, উম্মতে মুহাম্মাদি আমাদের জন্য রাহমাতুল লিল আলামিন নবীজি কত বড় নিয়ামত হিসেবে আমরা পেয়েছি। দেখেন, কিতাবের নাম মিশকাতুল মাসাবি শরীফ। এই মিশকাতুল মাসাবি না পড়ে পৃথিবীর কোন আলেম হতে পারে না বাপ। এই মিশকাতুল মাসাবির হাদিস নাম্বার হচ্ছে 937 নাম্বার হাদিস। আপনার নবী, আমার নবীজি খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী, আমার নবীজি একদিন হুজরা মুবারক থেকে বের হলেন। নবীর সাহাবী ডাক দিয়া কয়, শুনো, আল্লাহ রাসূল হুজরা মুবারক থেকে বের হলেন গো। বের হয়ে যাইতে একটা বাগানের ভিতরে নবীজি প্রবেশ করলেন। খেজুর বাগানের ভিতরে নবীজি প্রবেশ করলেন। নবীর সাহাবী ডাক দিয়া বলতেছেন গো, ফাসাজাদা, অতঃপর নবীজি সেজদা মুবারকের মধ্যে লটিয়ে পড়লেন। নবীর সাহাবী বলেন, আমি দেখতে পেলাম রাহমাতুল লিল আলামিন নবীজি সেজদা মুবারকের মধ্যে পড়লেন, মাথা মুবারক উত্তোলন করেন না। এত দীর্ঘ সেজদা কোনোদিন দেখি নাই। রাহমাতুল লিল আলামিন নবীজি, আমি ধারণা করেছিলাম দ্যাট মিট জিউস, আমি ধারণা করেছিলাম নবী কি দুনিয়া থেকে বিদায় নিলেন কিনা। ওই সাহাবী ডাক দিয়া কই, শুনো, আমি একটু সামনের দিকে গেলাম, যাইয়া নবীজির মাথা মুবারকের সামনে যেই মাত্র গেলাম, নবীজি হঠাৎ করে মাথা মুবারক উত্তোলন করলেন। আমার নবী ডাক দিয়া কয়ে, আব্দুর রহমান ইবনে আউফ, আয় বাবা, এইদিকে আয়। নবী গো, আপনি এত দীর্ঘ সেজদা কেন দিলেন? আমি মনে করেছিলাম আপনি বুঝি দুনিয়া থেকে পর্দা মুবারক করেছেন। নবী আমার সাহাবীকে ডাক দিয়া বললেন, সাহাবী রে, এই মাত্র জিব্রাইল আমার কদমে এসেছিল। আয়েশা, আমি রাসূলুল্লাহ উম্মতের জন্য 2টা সুসংবাদ দিয়া গেছে। নবীর সাহাবী ডাক দিয়া কয়, নবীজি, উম্মতে মুহাম্মাদির জন্য কি 2টা সুসংবাদ?
নবী আমার ডাক দিয়া বললেন, সাহাবীরে, আমার আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে যদি আমি রাসূলুল্লাহর উপরে একবার মহব্বতে কেউ দুরূদ পাঠ করে, আমার আল্লাহ তার উপর রহমত সাথে সাথে নাজিল করে দিবেন। নবীর সাহাবী ডাক দিয়া কয়, নবীজি, 2 নাম্বার সুসংবাদ কি গো নবীজি? আপনার নবী আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবী, 2 নাম্বার সুসংবাদ হলো পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমার কোনো উম্মত যদি আমি রাসূলুল্লাহর উপরে মহব্বতে আমি রাসূলুল্লাহকে একবার সালাম দেয়, আমার আল্লাহ বলছে ওই উম্মতটাকে আমার আল্লাহও বুঝি একবার সালাম দিব। নবী আমার রহমাতুল লিল আলামিন নবীজি, রহমাতের নবী, কত মায়া করেন আমাদেরকে, কত দয়া করেন। আসুন বাবা একটু সামনের দিকে যাই। নবীজির প্রিয় সাহাবী ছিলেন, নবীজির প্রতি দুরূদ পড়লে কি লাভ হবে? নবীজির দুরূদের কথা সবাই জানি। একবার দুরূদ পড়লে 10টা রহমত আমার আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে চলে আসে, 10টা মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দেয়, এমনকি 10টা গুনাহ আমার আপনার আমল নামা থেকে আমার আল্লাহ কর্তন করে দেয়। নবীজির একজন সাহাবী যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাবাগর চত্বরের মধ্যে মাতাফে তওয়াফ করছে একটা পাগল, একজন আল্লাহর ওলি। এই কাবাগর খানে কাবা তিনি তোয়াফরত অবস্থায় নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন এই পাগলাটা তোয়াফ করা অবস্থায় বিভিন্ন দোয়া পাঠ করা লাগে। যারা হজ করতে গেছেন তারা জানেন দোয়া পাঠ করা লাগে, এক এক জায়গায় এক এক রকম দোয়া। নবীজির সাহাবী দেখলেন এই পাগলাটা প্রত্যেকটা জায়গায় দোয়া পড়ে না, প্রত্যেকটা জায়গায় শুধু নবীর প্রতি দুরূদ আর সালাম পাঠ করে। নবীর সাহাবী ডাক দিয়া কই, পাগলা শুনো, প্রত্যেকটা জায়গায় জায়গায় আলাদা আলাদা করে দোয়া আছে, কিন্তু তুমি আলাদা আলাদা কোনো দোয়া পাঠ করতেছো না, শুধু নবীর প্রতি দুরূদ আর সালাম পাঠ করতেছো। এটার কারণটা কি আমি জানতে চাই। ওই পাগলাটা ডাক দিয়া বললেন, হুজুর, আমি দুরূদ শরীফ সম্পর্কে এত মহান মহান কথা শুনেছি, দুরূদ সম্পর্কে আমার এত বেশি পরিমাণ ধারণা হয়েছে, এই জন্য দুরূদ ছাড়া আমি অন্য কিছু পাঠ করতে পারি না, অন্য কিছু এমনিতে ইচ্ছাকৃতভাবে আমি পাঠ করি না গো। এই সাহাবী ডাক দিয়া বলতেছেন, কি মহিমা তুমি পাইছো, দুরূদের মধ্যে তুমি কি মজা পাইছো? কই হুজুর, তাহলে আমার ঘটনাটা আপনি একটু শুনে নেন। আল্লামা ইউসুফ নাবহানী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের নাম জাওয়াহিরুল বিহারের মধ্যে আসছে রে বাপ। ইউসুফ নাবহানী রহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে কথাটা উল্লেখ করেছেন। আল্লাহর উনি ডাক দিয়া কই, হুজুর, একদিন আমার বাবার সঙ্গে আমি খানে কাবার দিকে আসতেছিলাম, খানে কাবা তোয়াফ করার জন্য আমি আসতেছিলাম। হুজুর, মাঝপথে গো আমার বাবা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার বাবার সেবা করা আমি শুরু করে দিলাম। একটা জায়গার মধ্যে, নিরিবিলি জায়গার মধ্যে আমার বাবার সেবা আমি করতেছিলাম, কিন্তু দিন দিন সময় যত যেতে লাগলো আমার বাবাটা ভীষণ অসুস্থ হয়ে গেল। হুজুর, আমি অবশেষে দেখলাম আমার বাবা মনে হয় দুনিয়ার জমিনে আর বাঁচবে না, আমার বাবা মনে হয় দুনিয়ার জমিনে আর থাকবে না। হঠাৎ করে হুজুর আমি দেখলাম আমার বাবা হঠাৎ করে এই দুনিয়ার মায়া ত্যাগ করে, ইহকাল ত্যাগ করে আল্লাহর সান্নিধ্যের দিকে তিনি রওনা হয়ে গেছেন। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার মরণের কতদিন
বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরে আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরে তখন আমার মনাবাই করবা লোকা চোরি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমি মরণের কতদিন জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণে কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের বাকি আর 40 দিনের আগে বাইরে মতের নিশানি 40 দিনের আগে বাইরে মতের নিশানি জমদু দেতে বাইন্দা নিব চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন জানিলাম না গো আল্লাহ মরণের বাকি আর 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর শীতালং ফকিরে কন মনেতে ভাবিয়া শীতালং ফকিরে কন মনেতে ভাবিয়া কোন বস্তায় মারবা আল্লাহ অন্ধকারে নিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ ওই লোকটা ডাক দিয়া কই হুজুর আমার আব্বা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন গো আমার আব্বা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পরে আমি দেখলাম আমার আব্বার চেহারাটার চেহারার মধ্যে নাই হুজুর আমার আব্বা মারা যাওয়ার পরে আমি তাকায়া দেখলাম আমার আব্বার চেহারাটা একটা গাদার পশুর চেহারার মতো হয়ে গেছে আমার আব্বার চেহারাটা কালো কুষ্ঠিত বিশ্রী হয়ে গেছে হুজুর এলাকার আশেপাশের মানুষগুলা দেখে গো তাইলে আমার আব্বার সম্পর্কে মানুষ অন্যরকম বিহেভ করবে ধারণা করবে কারণ মুমিন বান্দার চেহারা কখনো বিকট আকৃতি ধারণ করে না মুমিন যারা মৃত্যুর সময় দেখবেন মুমিনদের মৃত্যুর পরে চেহারাটা হলুদ হয়ে যাইব আপনার নবী আমার নবী ডাক দিয়ে বললেন উম্মত শুনো একটা মানুষ
মুমিন অবস্থায় মৃত্যুবরণ করলো কিনা সেটা বুঝবা কিভাবে? যদি দেখো মৃত্যুর পরে তার শরীরটা ঘেমে যাচ্ছে, ঘামতেছে, বুঝবা এই লোকটার মৃত্যু মুমিন অবস্থায় হয়েছে। যদি ইন্তেকালের পরে চেহারাটা হলুদ হলুদ ভাব হয়ে যায়, তাইলে বুঝবা তার মরণটা ঈমান নিয়ে মরণ হয়েছে। এই লোকটা ডাক দিয়া কই, হুজুর, আমার বাবার চেহারাটা গাদার আকৃতির মতো চেহারা হইয়া গেছে। হুজুর গো, মানুষ যদি আমার বাবার চেহারা দেখে, মানুষের হৃদয়ের মধ্যে, মনের মধ্যে অন্যরকম মেন্টালিটির মধ্যে অন্যরকম চিন্তা ভাবনা আসবে। এই জন্য আমি ভয় পাইয়া আমার বাবার চেহারাটা আমি রুমাল দিয়া ঢেকে রাখলাম গো। ঢেকে রাখার পরে আমি এদিক সেদিক ছুটাছুটি করতেছি। এখন আমি কি করব? বাবার চেহারা যদি এইরকম বিকট আকৃতির হয়ে যায়, মানুষ জানাজা দিতে আসলে, গোসল করাইতে আসলে মানুষ আমার বাবার চেহারা দেখে ভয় পেয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, কোনো সমস্যা হয়ে যাবে। এই লোকটা বলতেছেন, হুজুর, আমি এই ভেবে পেরেশানির মধ্যে পড়ে গো। আমি সময় কাটতে লাগলো, টেনশন করতে করতে, পেরেশানি হতে হতে আমি হঠাৎ কইরা আমার তন্দ্রা চলে আসলো। তন্দ্রা আসতে আসতে এক সময় আমি ঘুমের ঘরে চলে গেলাম। ঘুমের ঘরে যাওয়ার পরে আমি দেখতে পেলাম গো হুজুর, একজন সুন্দর, একজন সুদক্ষ পুরুষ আমার স্বপ্নের ভিতরে হাজির হইয়া গেছে। সুন্দর, এত সুন্দর, জীবনে কোনোদিন আমি এত সুন্দর মানুষ দেখি নাই গো হুজুর। আমি ওনাকে দেখে চিনতে পারলাম না। আমি দেখলাম আমার পাশে এসে তিনি আসলেন। আইসা দেখলাম আমার বাবার চেহারাটা যে গাদার পশুর আকৃতি হয়ে গেছে। হুজুর, আমি দেখলাম ওই লোকটা, নুরানি লোকটা, আমার বাবার চেহারার উপর থেকে পর্দাখানি সরাইয়া আমার বাবার চেহারার মধ্যে নুরানি হাত মুবারকটা বুলাইছে। নুরানি হাত মুবারক বুলাইতে দেরি আমি দেখলাম আমার বাবার চেহারাটা পশুর চেহারা থেকে, কালো বিশ্রী চেহারা থেকে নূরে নূরান্বিত চেহারা হইয়া গেছে। আমি এই জিনিসটা দেখা বড় আশ্চর্য হয়ে গেলাম। বড় আশ্চর্য হয়ে যাওয়ার পরে আমার কৌতূহল জাগলো। এই লোকটার পরিচয় আমি জানতে হবে, এই লোকটার পরিচয় আমাকে জানতে হবে। ডাক দিয়া বললেন, শুনুন, এই রকম মুসিবতের সময় কোনো মানুষ তো মানুষকে সহযোগিতা করতে আসে না। আপনি কেমন মানুষ, আপনি কেমন লোক, আমার বাবাকে আপনি এই মুহূর্তে আপনি সহযোগিতা করেছেন। এই ইনজিমিন টাইমে লোকটা যেই মাত্র আল্লাহর ওলি এই কথা বললেন, ওই নুরানি লোকটা যিনি এসেছিলেন তিনি বলতেছেন, পাগলা, আমারে কি তুমি চেনো না? কয় না, আমি আপনাকে চিনতে পারি নাই। কয় আমি আর অন্য কেহ না, আমি হইলাম তোমার নবী, রহমাতুল লিল আলামিন নবী। আর জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শেখায়া কোথায় লুকাইলা বলো। ও গো মায়ার প্রেম শেখায়া কোথায় লুকাইলা, আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে তোমার কাছে নবী, কেমনে যাব কাছে নবী, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শেখায়া লোকাইলা বলুন। ও গো মায়ার তুমি প্রেম শেখায়া লোকাইলা, আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব
কাছে নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শেখায়া। এই লোকটা চোখের পানি টল টল করছে, চোখ থেকে ঝরতেছে, চোখের পানি ঝরতেছে, আর বলতেছে নবী গো আমি আপনাকে চিনতে পারলাম না। নবী গো এইরকম মুসিবতের সময়, আমার বাবার এত বড় মুসিবতের সময় আপনি নবীজি সহযোগিতা করার জন্য মদিনাতুল মুনাওয়ারা থেকে চলে আসলেন। তাহলে বোঝা গেল আমার নবী আপনার নবীজি রওজা মুবারকে থাকেন, কিন্তু উম্মতের কোনো মুসিবতে পড়ে গেলে আমার নবী আপনার নবীজি রওজা মুবারক থেকে আসতে পারে। কিতাবের নামটা নোট করেন, কিতাবের নামটা আল হাবিলিল ফাতাওয়া, লিখেছেন ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি, জিলদে আউয়াল প্রথম খণ্ডের 221 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে। নবী আমার বলেন, ইমাম জালালউদ্দিন সৈয়দী উল্লেখ করতেছেন উম্মতে মুহাম্মাদি যখন কোনো গুনার কাজ করে ফেলে আমার নবী আপনার নবীজি রওজা মুবারক থেকে উম্মতে মুহাম্মাদির জন্য ক্ষমা প্রার্থনা করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জালালউদ্দিন সৈয়দী বলতেছেন শোনো, আপনার নবী আমার নবীজির কোন উম্মত যখন কোন মুসিবতে পড়ে যায়, শুধু তাই নয় আমার নবী আপনার নবীজি উম্মত যাদের যেই উম্মতের উপরে সন্তুষ্ট হয়ে যান তার জানাজার নামাজে পর্যন্ত আমার দয়াল নবী হাজির হয়ে যায়। ইয়া রাসূল আমার বন্ধুরা বাবারা, শুধু তাই নয় গো, নবী উম্মতের জন্য কত পাগল, উম্মতকে কিভাবে তরায়া নিবেন, শাফাত করে আমার নবী জাহান্নাম থেকে জান্নাতে নিবেন। এখানে আমি মনে করি অনেক মুরব্বী মানুষ আছেন, আপনারা নিজেরাই সাক্ষ্য দিবেন মসজিদের ভিতরে বসে। এখানে হাজি লোক কয়জন আছেন হাত তোলেন একটু কষ্ট করে। হাজি লোক আছেন এখানে? অনেক হাজি লোক এখানে আছেন। তাহলে একটা কথা ফাঁক দিয়ে বলে দেন, হজ করতে যখন আপনারা যান, আমরা তো এখনো হজ করি নাই, কিতাবের মধ্যে পড়েছি, কিন্তু প্র্যাকটিক্যালি আপনারা করে আসছেন। ওই যে যখন হজ করতে গেছেন, আরাফার ময়দানে যখন অবস্থান করছেন, আরাফার ময়দানে একটা ওয়াক্তের নামাজ কিন্তু ইচ্ছা কইরা কাজা করতে হয়, সেই ওয়াক্তটা হইল মাগরিবের ওয়াক্ত। হজ যারা করছেন, যারা মাগরিবের ওয়াক্ত ইচ্ছা কইরা কাজা কইরা মুজদালিফায় এশারের সঙ্গে আদায় করা লাগে, ঠিক না বেটি? আরে কত মজার বিষয়। আমার রব্বুল আলামিন দেখেন নবীজি উম্মতের জন্য কত পাগল, উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাইবেন আমার আল্লাহ আইন করলেন। এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, বাদ তো দূরের কথা, এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে তাহলে 80 হুব্বা দুজকে জ্বলতে হইব, হাজার হাজার বছর পর্যন্ত দুজকের আগুনে জ্বলতে হইব। নবী আমার উম্মতের দরুদি 1,24,000 মতান্তরে কম বেশি সাহাবীদেরকে লইয়া নবী আমার আরাফার ময়দানের মধ্যে চলে গেলেন। আরাফার ময়দানে যাইয়া নবী আমার মাগরিবের নামাজটা ইচ্ছা করে কাজা করে দিলেন। আল্লাহু আকবার। জিবরাইল একটা দৌড় মারলেন, মালিক সর্বনাশ হয়ে গেছে। এর জিবরাইল কি সর্বনাশ হয়েছে? নবী গো আপনার নবী 1 লক্ষর উপরে সাহাবীদেরকে লইয়া মা করে কাজা কইরা দিছে। এখন আপনার বন্ধুর ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত, কি ফতোয়া দিবেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধু নবী কেন এই কাজ করেছে আমি আল্লাহ তো জানি, কারণ আমার বন্ধু নবী উম্মতের নাজাতের জন্য সদা সর্বদা পেরেশান থাকে। এর জিবরাইল আমার বন্ধু নবীরে বইলা দে, আমার বন্ধু নবীকে জানাইয়া দে, আমার বন্ধু নবী যদি সাহাবীদেরকে লইয়া মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে গেছে, কিন্তু এই যে মুজদালিফায় যাওয়ার পরে যদি এশারের সঙ্গে মাগরিবের নামাজটা আদায় কইরা দেয়, আমি আল্লাহ পুরাপুরি মাগরিবের নামাজের সওয়াব আমল নামায় দান করে দিব। হজ করতে গেলে
এই কাজটা করতে হবে রে বাপ। শুধু তাই নয় রে বাপ, আপনি খানায় কাবার মধ্যে চলে গেলেন। খানায় কাবার মধ্যে যাওয়ার পরে মাতাফে তাওয়াফ করার পরে এই জায়গার মধ্যে নিজেকে নিজে প্রশ্ন করা হয়, এরে এরে অন্তর, তুমি জীবনে কত গুনাহ করেছো? এই তাওয়াফ করার কারণে তোমার গুনাহ বুঝি এখনো মাফ হয় নাই। আপনি মুজদালিফায় চলে গেলেন, অন্তর সাক্ষী দেয় আমার গুনাহ বুঝি এখনো মাফ হয় নাই। আপনি আরাফার ময়দানে কান্নাকাটি করে দোয়া করতে লাগলেন, মালিক আমার গুনাহ তুমি মাফ করছনি। অন্তর তখনও সাক্ষ্য দেয় গুনাহ বুঝি মাফ হইছে না, কারণ জীবনে কত জানা অজানা শিরকি বিদআতি কত গুনাহ করে ফেলেছি। ওই সমস্ত নেককার ইমানদার উম্মতদের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল করলেন। আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু নবী গো, আপনার ইমানদার মুমিন বান্দাদেরকে আপনি ইমানদার মুমিন উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। নবী গো, আপনার উম্মতরা নফসের উপরে জুলুম করবে, গুনার কাজ করবে, অন্তর সাক্ষী দেয় খানায় কাবা তওয়াফ করার পরেও অন্তর সাক্ষী দেয় গুনাহ মাফ হয় নাই। মুজদালিফায় যাওয়ার পরে অন্তর সাক্ষী দেয় গুনাহ মাফ হয় নাই। আরাফার ময়দানে কান্নাকাটি করার পরেও অন্তর সাক্ষী দেয় গুনাহ মাফ হয় নাই। সাফা মারওয়া সাই করার পরেও দৌড়াদৌড়ি করার পরে অন্তর সাক্ষী দেয় গুনাহ মাফ হয় নাই। আমার আল্লাহ ডাক দিয়া কই, তোমরা আর দেরি করতেছে কেন? যাও কা আমার বন্ধু নবীর কদম মুবারকে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাও। আমার বন্ধু নবী যদি তোমাদের পক্ষে সুপারিশ করে, তোমাদের পক্ষে আমার নবী সাফাই করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তোমাদের তওবা কবুল কইরা আমি আল্লাহ তোমাদেরকে মুমিন বান্দা হিসেবে কবুল কইরা নিব। তাহলে নবী উম্মতের প্রতি দয়ালু, নবী উম্মতের প্রতি দয়ালু। আমাকে 10 মিনিট আগে সিগন্যাল দিবেন। নবী উম্মতের প্রতি দয়ালু। 11টাতে, আচ্ছা 15 মিনিট আমি শেষ করব ইনশাআল্লাহ। আচ্ছা আমি কথাটা বুঝাইতে পারতেছি? আচ্ছা কোথায় ছিলাম? এই যে লোকটা স্বপ্নের ভিতরে, আমার নবী দিদারের ভিতরে। সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি স্বপ্নের ভিতরে বললেন, পাগলা রে, আমি হচ্ছি রাহমাতুল লিল আলামিন নবীজি। এই পাগলাটা ডাক দিয়ে বললেন, নবী গো, নবী আপনি এই মুসিবতের সময় আমার বাবারে আপনি সহযোগিতা করলেন, এত বড় অপমান থেকে আমার বাবাকে আপনি মুক্তি দান করলেন। নবী গো, আমার বাবা কি এমন আমল করতো যার কারণে আপনি আজকে আইসা সহযোগিতা করলেন, সাহায্য করলেন। এখন বাবা বড় মুসিবতের দিন, ওই আল্লাহ ছাড়া কেউ সহযোগিতা করতে পারে না। দেখেন বাপ, প্রত্যেকটা জিনিসের মৌলিক বিষয়গুলো বোঝা লাগবে। একজন মানুষ আর একজন মানুষকে টাকা দিয়া হেল্প করে, সাহায্য করে। একজন মানুষ পড়ে গেলে হাত দিয়া উঠাইয়া সহযোগিতা করে, সাহায্য করে। আল্লাহর সাহায্য আর বান্দার সাহায্য এক না। কেমনে এক না? কয় কোনো কথা বললে শিরিক বেদাত। একটা মুনাকাজ কথা যুক্তি আপনাদেরকে শেখাইয়া দিয়ে যায়। শিরিক মানে হইল সমান সমান। শিরিক মানে হইল সমান সমান। কেমনে সমান সমান? শিরিক অর্থ সমান সমান। শিরিক কেমনে হইছে কি হইছে না কেমনে বুঝবেন? এখন বলেন তো, আমরা চোখে দেখি কি দেখি না? এখন আমরা যে দেখতেছি ম্যাক্সিমাম উনি শিক্ষক মানুষ, আপনারা জ্ঞানী মানুষ। আমরা দেখি ক্ষমতা দিয়েছেন কে? এখন আল্লাহ দেখেনি, তাইলে আল্লাহর ক্ষমতা কেউ দিতে পারবনি। তাইলে বোঝা গেল বান্দা দেখি আল্লাহর শক্তিতে, আর আল্লাহ দেখে নিজের শক্তিতে, কুদরতি ভাবে। তাইলে আল্লাহর দেখা আর বান্দার দেখা এক হইতে পারে? আমার বন্ধুরা, বাবারা, আপনি আমি একে অপরকে সহযোগিতা করি। আল্লাহ শক্তি দিছে, হাত দ্বারা সহযোগিতা করি। আল্লাহ শক্তি উঠাইয়া নিলে সহযোগিতা করার পৃথিবীর কাহারও ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ কাহারও শক্তি, কাহারও সহযোগিতাই ছাড়া আল্লাহ নিজে নিজে বান্দাদেরকে সহযোগিতা করেন। তাইলে
কোনো কিছুই বললে বেদাত শিরকের ফতোয়া আসবে কেন? বুখারী শরীফ জিলদে সানি দ্বিতীয় খণ্ডের মধ্যে আসছে, আল্লামা ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় খণ্ডের মধ্যে আপনার নবী আমার নবীজির হাদিস মোবারক কোট করলেন। কোট করার পরে তিনি বলছেন, আপনার নবী আমার নবী বলছেন, আমি ভয় করি না আমার উম্মত শিরিক করবে। কথাটা বুঝবেন, আমি ভয় করি না আমার উম্মত শিরিক করবে, কিন্তু আমি রাসূলুল্লাহ ভয় করি, আমার রাসূলুল্লাহ ভয় করি আমার উম্মত এক সময় আমি রাসূলুল্লাহকে বাজে কথা বলবে। আমি রাসূলুল্লাহ ভয় করি আমার উম্মত হয়ে আমাকে বাজে কথা বলবে, বলে না? আমার রাসূলকে বলে অনেকে কাউবাই, আমার রাসূলকে অনেকে বলে কর্মচারী, নাউযুবিল্লাহ কোন। আমার রাসূলকে এক এক সময় এক এক বাক্যে আহ্বান করে, কিন্তু আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, আমার আল্লাহ বললেন, তোমরা একে অপরকে যেইভাবে ডাকো আমার বন্ধু নবীকে সেইভাবে ডাকা যাবে না। এখন মেম্বার সাহেবের নামের পূর্বে জনাব মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেবের নামের আগে জনাব চেয়ারম্যান সাহেব, ডিসি সাহেবের নামের আগে জনাব ডিসি সাহেব, স্যারের বা সেলিম ভাইজানের নামের আগে জনাব সেলিম স্যার, সবার নামের পূর্বে জনাব লাগান। কিন্তু আমার আল্লাহ হুকুম হইল, হুকুম করলো, তোমরা একে অপরকে যেইভাবে ডাক দাও আমার রাসূলুল্লাহকে সেইভাবে ডাক দেওয়া যাবে না। তাইলে আমার নবীর নামের পূর্বে জনাব লাগানো জায়েজ আসেনি? জায়েজ নাই। আমার নবী আপনার নবীকে কিভাবে ডাকবেন? তাফসিরে আহারে রেফারেন্স টানতে পারছি না, দলিলগুলা দিলে বিশাল লম্বা হয়ে যাবে। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে 302 পৃষ্ঠা, এখন বাসায় গিয়ে দেখবেন আরবি টু উর্দু কিতাব কোনো বাংলা নাই, আরবির মধ্যে জের জবর পর্যন্ত নাই। 302 পৃষ্ঠার 10 নম্বর হাসিয়া খুলে দেখবেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি নবীজিকে 75 বার স্বপ্ন যুগে দেখেছে, জালালউদ্দিন সুয়ুতী কয় নবীজিকে বাস্তবে সাহাবা কেরাম যেইভাবে সম্মান কইরা ডাক দিত, বাদা উফাতিহি নবীজির ইন্তেকাল মুবারকের পরেও নবীজিকে সম্মান কইরা ডাক দিতে হবে, ইয়া রাসূলুল্লাহ। পড়াশোনা নাই তো, চটি বই পড়ে যদি এমবিবিএস ডাক্তার হওয়া যাইতো, তাহলে এত পরিশ্রম করে মানুষ মেডিকেলে পড়াশোনা করতে যাইতো না, মানুষ বাইরে ডিগ্রি আনতে যাইতো না। একটু পড়াশোনা করতে হয়। দেখেন বাপ, খুব মনোযোগ দিবেন। এই যে মসজিদের মধ্যে আসছি, মসজিদের মধ্যে যখন ইমাম সাহেব এই যে আরিফুল হক আল কাদরি সাহেব যখন মসজিদের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন গো, পৃথিবীর যত বড় বাদশাহ আসুক না কেন, ইমাম সাহেব নামাজের মুসল্লা থেকে নামাজ ছেড়ে দেওয়া জায়েজ নাই। আছে? ইসলামিক ফাউন্ডেশন সরকারিভাবে বুখারী শরীফ বাংলা তরজমা করেছে, এটার ৫ম খণ্ডের প্রথম হাদিস। যারা আরবি পড়তে পারেন না বাংলাটা পড়ে নিয়েন। প্রথম হাদিসের মধ্যে নবীজি একটা গোত্র থেকে আসলেন, আসার পরে দেখতেছেন নবীজির শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে একজন সাহাবী আবু বকর আল্লাহু আকবার বলে ইমামতিতে দাঁড়াইয়া নামাজ আদায় করাচ্ছেন। নবী আমার দেখতেছেন নবীর উম্মত নামাজ আদায় করে মসজিদের মধ্যে, নবীজির কত ভালো লাগতেছে। নবী আমার পিছন দিক দিয়া আস্তে আস্তে করে নামাজের মুসল্লার দিকে যাচ্ছেন। নবী আমার প্রথম কাতার, আমার নবীজি টপকাইয়া দ্বিতীয় কাতারে গেলেন। তৃতীয় মানে শেষ কাতারের লোকগুলা নবীজিকে যেই মাত্র দেখলেন, একজন আরেকজন এই যে তরিনা এইভাবে ছিল, তরিনা সাইরা দিয়া এই হাত দিয়া এই হাতের উপর এইভাবে তালি বাজাইতে লাগলো। তরিনা সাইরা দিলে নামাজ থাকে না, তরিনা সাইরা দিলে নামাজ ফাসেদ হয়ে যায়, বাতিল হয়ে যায়। কিন্তু নবীর সাহাবা কেরাম নবীর মহব্বতে তরিনা সাইরা দিছে, নামাজ বাতিল হয় নাই। সুবহানাল্লাহ। আমার আপনার জন্য, প্রধানমন্ত্রীর জন্য, রাষ্ট্রপতির জন্য, বাদশার জন্য, যত বড় মানুষ হন না কেন, তরিনা সাইরা দিলে নামাজ বাতিল হয়ে যাইব। কিন্তু আপনার নবী আমার নবীর মহব্বতে তরিনা সাইরা দিয়া হাতের মধ্যে তালি বাজাইতে লাগলো, নামাজ মিস
হইল না, বাতিল হইল না। নবী আমার দ্বিতীয় কাতারের মধ্যে যেই মাত্র ক্রস করলেন, মানে সামনের কাতারের পিছনের কাতার যেই মাত্র অতিক্রম করলেন, ওই সাহাবীরা যেই মাত্র নবীর চেহারা মুবারক দেখছে, ওই সাহাবীরাও তরিনা সাইরা দিয়ে এইভাবে তালি বাজাইতে লাগলো। সিদ্দিক আকবর ইমামতির মধ্যে দাঁড়ায়া চিন্তা করলেন, হাই হাই বড় সর্বনাশের কথা, নবীর সাহাবারা এইভাবে তরিনা সাইরা দিয়া হাতের মধ্যে এইভাবে তালি বাজাইতাছে কেন? সিদ্দিক আকবর টের পাইলেন রহমাতুল লিল আলামিন নবীজি বুঝি নামাজের ভিতরে হাজির হয়ে গেছে। আমার আল্লাহ আইন করলেন, ও বান্দারা, আমার নবী যদি তোমাদেরকে আহ্বান করে, যদি ঘরের মধ্যে থাকো আমার নবীর ডাকে সাড়া দাও, যদি নামাজের মধ্যে থাকো নবীর ডাকে সাড়া দিতে হবে। নামাজের মধ্যে ডাক দিলে কারো ডাকে সাড়া দেওয়া যায় না, কিন্তু নবীজি আপনি নামাজে থাকেন আর যেখানেই থাকেন, নবীজি ডাক দিলে সব সাইরা দিয়া নবীর ডাকে সাড়া দিতে হবে। সিদ্দিক আকবর টের পাইলেন নবীর আগমন হয়েছে। সিদ্দিক আকবর নামাজের ভিতরে তরিনা সাইরা দিয়া আল্লাহুম্মা আমিন কইয়া মোনাজাত দইরা ফালাইছে। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে যদি কেউ ইমাম খতিব হোক, যত বড় আলেম হোক, মোনাজাত ধরে তরিনা সাইরা দিয়া তার নামাজ থাকবো না, নামাজ বাতিল হয়ে যাইব। সিদ্দিক আকবরকে আমার নবী বললেন, আবু বকর নামাজের মধ্যে বাকি নামাজটুকু তুমি আদায় করে ফেলো। সিদ্দিক আকবর কি করলেন বাবা? সিদ্দিক আকবর মোনাজাত শেষ কইরা নবীর সামনে দিয়া আবু বকর পিছনে সরে আসলেন। আপনার নবী আমার নবীজি নামাজ শেষ করার পরে গো সিদ্দিক আকবরকে বললেন, আবু বকর রে, আমি রাসূলুল্লাহ তোমাকে অনুমতি দিলাম, এজাজত দিলাম, বাকি নামাজটুকু তুমি কেন পড়াইলা না? আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি রাসূলুল্লাহর কত কোনো ইমাম নাই, আপনি রাসূলুল্লাহর উপরে কোনো ইমাম হতে পারে না, আপনি রাসূলুল্লাহকে পিছনে রাইখা আমি আবু বকর নামাজ পড়াইবো, আবু বকরের জন্য এটা শোভা পাই না। তাইলে কি বুঝলেন বাবা? আপনার নবী আমার নবীকে নামাজের ভিতরেও সমস্ত সাহাবা কেরাম সর্বোচ্চ সম্মান দান করতেন। সুবহানাল্লাহ। এই জন্য বলছি বাপ, আগে ঈমান ঠিক করেন, আগে নবী চিনেন। নবী না চিনে যেই নামাজের ভিতরে আমার নবী থাকবে না, নবীর স্মরণ আসবে না, ওই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হতে পারে না। ঠিক না বেটি? এই জন্য আশেক সুন্দর করে গুনগুনাইয়া নবীজির মহব্বতে গান গাইতেছেন। ওরে নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে যাওয়া হলো। ওরে আগে ঈমান তাজা করো, পরে রোজা নামাজ পড়ো গো। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন এই মাহফিলের পক্ষ থেকে